যাত্রী সাধারণের সুবিধার্থে ডাকের চলায় অত্যাধুনিক পরিষেবা সহ স্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিছুদিনের ভেতরেই এর উদ্বোধন করা হবে। এই আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণে খরচ হয়েছে 16,88,00,000 টাকা। সোমবার টিআরটিসি কর্তৃপক্ষের হাতে নবনির্মিত বাস স্ট্যান্ড হস্তান্তর করা হয়। পরবর্তীতে টিআরটিসি কর্তৃপক্ষ এই স্ট্যান্ড নিজেরা পরিচালনা করবে। যদি তা সম্ভব না হয় তাহলে সোসাইটি বা অন্য কোনো সংস্থার হাতে দায়িত্বভার তুলে দেবে। এরকম ইঙ্গিত দিলেন টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী। কত কষ্ট পড়েছে এবং কি কাজে লাগবে, কিভাবে করা হবে আধুনিক সিস্টেমটা? মূলত এখানে এই টার্মিনাল করা হয়েছে যাত্রী সাধারণের সুবিধার্থে। এখান থেকে যে সমস্ত যাত্রীরা বিভিন্ন জায়গায় যায় তাদের বিশ্রামাগার, তাছাড়া বিশেষ করে মায়েরা যারা ছোট ছোট বাচ্চা নিয়ে আসেন, অনেক সময় দেখা যায় বাস স্ট্যান্ডে গিয়ে তাদের খাওয়ার ব্যাপারে বাচ্চাদের অনেকটা অসুবিধা হয়, তো সেই ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। তাছাড়া দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের খাওয়া দাওয়ার ব্যাপারেও অসুবিধা আছে বা সেরকম সুবিধা থাকে না, তো এখানে ক্যান্টিনের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের স্টল, বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য, যেগুলি যাত্রী সাধারণের অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে। হয়তো এখান থেকে গিয়ে অনেক দূর দূরান্ত থেকে এটা খুব সহজে পাওয়া সম্ভব নয়, এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে। তো এবং যাত্রীরা যাতে সুন্দরভাবে তাদের গন্তব্যস্থলে যেতে পারেন এবং এখানে সহজভাবে গাড়ি পাওয়া যায়, তার জন্য বাস, তারপর ছোটো গাড়ি, 4 চাকার ছোটো গাড়ি এবং অটোদের জন্য আলাদা করে জায়গা নির্দিষ্ট করা আছে, যাতে সুশৃঙ্খলভাবে এখান থেকে যাত্রী সাধারণ তাদের গন্তব্যস্থলে যেতে পারে। কত টাকা খরচা হয়েছে এবং কবে নাগাদ উদ্বোধন হবে? এটা খরচ হয়েছে 16,88,00,000 টাকা। এবং আজকে আমরা এখানে এসেছি, পিডাব্লিউডির অফিসাররাও এখানে আছেন, তাদেরকে নিয়ে আমরা এই কনস্ট্রাকশন দেখছি। দেখে আমরা আজকেই এটা আমরা দায়িত্বভার নিয়ে নেব এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে উদ্বোধন করার জন্য আমরা প্রচেষ্টা করব। এটা পরিচালনায় কে থাকবে, টিআরটিসি নাকি কোনো সোসাইটির মাধ্যমে দেওয়া হবে? টিআরটিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। টিআরটিসি এখন দেখবে যে টিআরটিসির পক্ষে এটা কতটুকু চালানো সম্ভব। যদি সম্ভব না হয় তাহলে আমরা সোসাইটি বা অন্য কারো সাহায্য আমরা নিয়ে এটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করি।